নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আমি শ্রাবণী, আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। সামনেই শারদীয়া মা দুর্গার পূজা, তো মা দুর্গার অশেষ কৃপা পেতে একটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেবীর জয়। এই ভিডিওতে জানাবো যে 1431 বঙ্গাব্দের 2024 সালের শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী। মা দুর্গার বোধন, আমন্ত্রণ, অধিবাস, নবপত্রিকার প্রবেশ স্থাপন, সন্ধি পূজা আরম্ভ ও সমাপ্ত এবং বলিদানের সময় সবটাই জানবো। এবং 2024 সালের তিথি স্বল্পতার কারণে মহাষষ্ঠী বা মহাষ্টমী তিথির পূজা ভোর ভোর অনুষ্ঠিত হতে চলেছে। 2024 সালের দুর্গাপূজা মহাষ্টমীর পুজো ভোরবেলাতেই সম্পন্ন হয়ে যাবে। তাহলে অষ্টমীর অঞ্জলি কখন দিতে পারবেন? মহাষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সঠিক সময় কখন থাকতে চলেছে? 2024 সালে দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমী বাংলা পঞ্জিকা অনুযায়ী একই দিনে পড়তে চলেছে। তো শুনে নেওয়া যাক দুর্গাপূজার বাংলা পঞ্জিকা অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচিটি। সবই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে, তাই অনুরোধ রইল তোমাদের কাছে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। তো কীর্তিবাসে রামায়ণে দুর্গাপূজার বর্ণনা আছে। এক সময় দেবতারা মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল। তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শরীর থেকে আগুনের মতো চতুর্রাশি একত্রিত হয়ে বিশাল আলোকপুঞ্জে পরিণত হয়। ওই আলোকপুঞ্জ থেকেই আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা। শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা নিদ্রায় থাকেন। লক্ষ্মীনারায়ণের নিদ্রিতা দেবীকে জাগরিতা করতে হয়, তাই এই সময়কালে পুজোর যথাযথ সময় নয়। তাহলে দুর্গাপূজার এই অকালে দুর্গাপূজা হয় এবং এই সময়টা যথাযথ সময় নয় বলে এই অকালে দুর্গাপূজা বলে শারদীয়া দুর্গাপূজার আর এক নাম অকাল বোধন। রামচন্দ্র ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দেবী দুর্গাকে পূজা করা হয়েছিল। রামচন্দ্র অকালবোধন পূজার সূচনা করেছিলেন। সাধারণত আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 5 দিন দুর্গোৎসব অনুষ্ঠিত হয় বলে মনে করা হয়। তো মনে করা হয় উমা স্বামী গৃহ কৈলাস ছেড়ে কন্যারূপে ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে মা বাবার বাড়িতে আসেন, তারপর আবার ফিরে যান বিজয়া দশমীর দিন কৈলাসে স্বামী শিবের কাছে। তো 1431 বঙ্গাব্দে 2024 সালে শারদীয়া দুর্গাপূজা মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী। মহাষষ্ঠী হচ্ছে 7ই অক্টোবর 2024, বাংলা 22শে আশ্বিন 1431 বঙ্গাব্দ বুধবার। ষষ্ঠী তিথি শুরু হবে 4 অক্টোবর 2024, বাংলা 21শে আশ্বিন 1431 মঙ্গলবার সকাল 7টা 9 মিনিটে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 7ই অক্টোবর 2024, বাংলা 22শে আশ্বিন 1431 বুধবার সকাল 7টা 32 মিনিটে। 2024 সালে দুর্গাপূজার বোধন হবে 4 অক্টোবর 2024, বাংলার 21শে আশ্বিন 1431 মঙ্গলবার। সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন 7ই অক্টোবর 2024, বাংলা 22শে আশ্বিন 1431 বুধবার সকাল 7টা 32 মিনিটের মধ্যে দুর্গা ষষ্ঠী। ষষ্ঠী তিথির অনুরোধে সকাল 7টা 32 মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবী ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। দুর্গাপূজার মহাসপ্তমী 10ই অক্টোবর 2024, বাংলা 23শে আশ্বিন 1431 বৃহস্পতিবার। সপ্তমী তিথি শুরু হবে 7ই অক্টোবর 2024, বাংলা 22শে আশ্বিন 1431 বুধবার সকাল 7টা 32 মিনিটের পর থেকে এবং সপ্তমী তিথি সমাপ্ত হবে 10ই অক্টোবর 2024, বাংলা 23শে আশ্বিন 1431 বৃহস্পতিবার সকাল 7টা 25 মিনিটে। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সপ্তমী তিথির অনুরোধে সকাল 7টা 25 মিনিটের মধ্যে দাতক চরলগ্নে ও চরণাবংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর দোলায় আগমন
ফল মড়ক রাত্রি 11টা 1 মিনিটের পর থেকে 11টা 49 মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর অর্ধরাত্র বিহিত পূজা। সকাল 7টা 24 মিনিটের পর অক্ষয় স্নানানাদি। শারদীয়া দুর্গাপূজার মহাষ্টমী 11ই অক্টোবর 2024 বাংলা 24শে আশ্বিন 1431 শুক্রবার। মহাষ্টমী তিথি শুরু হবে 10ই অক্টোবর 2024 বাংলা 23শে আশ্বিন বৃহস্পতিবার সকাল 7টা 25 মিনিটের পর থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে 11ই অক্টোবর 2024 বাংলার 24শে আশ্বিন 1431 শুক্রবার সকাল 6টা 48 মিনিটে। মহাষ্টমী তিথির অনুরোধে সকাল 6টা 48 মিনিটের মধ্যে কিন্তু সন্ধি পূজার অনুরোধে সকাল 6টা 24 মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কলারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্ত। সকাল 6টা 48 মিনিটের পর থেকে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রত উপবাস। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাপূজা ও মহোৎসব যাত্রা। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সন্ধি পূজা 11ই অক্টোবর 2024 বাংলার 24শে আশ্বিন 1431 শুক্রবার। সন্ধি পূজার আরম্ভ সকাল 6টা 24 মিনিটের পর থেকে সকাল 7টা 12র মধ্যে শেষ করতে হবে। তো সন্ধি পূজার বলিদান সকাল 6টা 48 মিনিটের পর থেকে এবং সন্ধি পূজার সমাপন হবে সকাল 7টা 12 মিনিটে। 2024 সালে শারদীয়া দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমী বাংলা পঞ্জিকা অনুযায়ী একই দিনেই পড়তে চলেছে। 12ই অক্টোবর 2024 বাংলা 25শে আশ্বিন 1431 শনিবার। নবমী তিথি শুরু হবে 11ই অক্টোবর 2024 বাংলার 24শে আশ্বিন 1431 শুক্রবার সকাল 6টা 48 মিনিটে। নবমী তিথি সমাপ্ত হবে 12ই অক্টোবর 2024 বাংলার 25শে আশ্বিন 1431 শনিবার সকাল 5টা 54 মিনিট পর্যন্ত। সকাল 5টা 44 মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লা মহানবমী বিহিত অধিক পূজা। সকাল 5টা 44 মিনিটের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ। শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমী 12ই অক্টোবর 2024 বাংলা 25শে আশ্বিন 1431 শনিবার। দশমী তিথি সমাপ্ত হবে শেষ রাত্রি 4টা 14 মিনিটে। সকাল 5টা 44 মিনিটের পর থেকে পূর্বাহ্ন ঘণ্টা 9টা 28 মিনিটের মধ্যে দাতক লগ্নে ও চরণাবংশে কাল বেলানুরোধে সকাল 7টা 3 মিনিটের পর থেকে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ। বিজয়া দশমীকৃত কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা। গোস্বামী মতে শ্রী শ্রী রামচন্দ্রের বিজয়োৎসব। দশমীর দিন গঙ্গা স্নানে সহস্রগুণ ফললাভ। দশেরা শ্রী শ্রী হনুমানজির পতাকা পূজা ও উৎসব। 2024 সালে 1431 বঙ্গাব্দে তিথি স্বল্পতার কারণে মহাষ্টমী পূজা ভোর ভোর অনুষ্ঠিত হতে চলেছে। ভোর 6টা 48 মিনিটের মধ্যে মহাষ্টমী পূজা সমাপ্ত হবে। তাহলে মহাষ্টমীর অঞ্জলি কখন দেওয়া যাবে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। যেহেতু ভোর ভোর পূজা সমাপ্ত হচ্ছে, 6টা 24 মিনিটের পর থেকে সন্ধি পূজা আরম্ভ হচ্ছে, সেই কারণে মহাষ্টমীর দিন অঞ্জলি দেবার সবথেকে ভালো সময় হবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সকাল 6টা পর থেকে সকাল 6টা 24 মিনিটের মধ্যে। আর যারা সন্ধি পূজার সময় অঞ্জলি দেবেন তাদের ক্ষেত্রে সময় হবে সকাল 6টা 48 মিনিটের পর থেকে সকাল 7টা 12 মিনিটের মধ্যে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা দেবীর জয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদিকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকার আরও একবার অনুরোধ রইল। দেখা হবে পরের একটা ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে এবং পুজো ভালো কাটুক এই কামনা করি আমি এই আজকের ভিডিওটা শেষ করলাম।